বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি উই শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে রবিবার। রবিবারের ভিডিওটা তোমাদের এখন থেকে শেয়ার করছি। দেখো, পুজোটা আমার তো হয়ে গেছে। পুজো করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। যেহেতু রবিবার, একটু চিকেন রান্না করব আর হচ্ছে একটা পটলের রেসিপি করব। পটলের রেসিপিটা কি রেসিপি করব সেটা তোমাদের সঙ্গে পরে বলছি। আগে চিকেনটা রান্না করে নিই। চিকেনটা রান্না করছি ছেলে মেয়েদের জন্য। আর ওই পটলের যে রেসিপিটা করব সেটাও কিন্তু ছেলে মেয়ে খায়, ওরা পছন্দ করে। আর যেহেতু রবিবার, শুধু কি পটলের সে রেসিপিটা করব, তাহলে একটু চিকেন রান্না করি, তাই একটু চিকেন রান্না করছি। আর পটলের যে রেসিপিটা করব সেটা আমি কালকে রাত্রিবেলা সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কাল রাত্রিবেলায় আমি পটলের এই রেসিপিটা করব বলে সব গুছিয়ে গাছিয়ে রাত্রিরে রেখে দিয়েছিলাম। পটলের ভর্তা করব। পটলগুলো আমি কাল রাত্রিরে ছাড়িয়ে ওর মধ্যে একটু আদা কুচি আর তোমার হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে আমি এটা করে রেখেছিলাম, মানে মিক্সচার মেশিনে বেটে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আজকে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়। কালকে সময় ছিল, সেই জন্য ওটা আমি রাতে করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে তোমরা দেখতেই পেলে আদা নিয়েছি, আর হচ্ছে কালো জিরে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে দেখো, তেলটা আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর আদা বাটা, এই তিনটে আমি ওর মধ্যে দিয়ে দেব। আর এই যে পটলের যেটা পিষে রেখে দিয়েছিলাম, দেখো অনেকটাই কিন্তু অনেকটা না, ভর্তা করলে একটুখানি হয়ে যাবে, যেহেতু এর মধ্যে জল আছে বলে অনেকটা দেখাচ্ছে। আর ওইদিকে দেখো, আমি দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর তোমার হচ্ছে এই দিলাম, দিয়ে আমি তেলের ওপর ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে যখন একটু লালচে কালার হয়ে যাবে, তখন আমি আদা বাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন আদাটা একটু বাদামি কালার হয়ে যাবে, তখন আমি পটলের যে এগুলো, মানে পটলটা যে পিষে রেখে দিয়েছিলাম না, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। যে পটলের যে জলটা আছে, সেই জলটা আস্তে করে, কিন্তু গ্যাস কিন্তু বেশি জোর দেওয়া যাবে না, গ্যাসটা একটু মিডিয়াম রাখতে হবে, রেখে ওটাকে নাড়াচাড়া করতে হবে। তুমি যদি জোর দাও না, পটলের মধ্যে যে জলটা আছে না, সেইটা কিন্তু সারা জায়গায় ছিটিয়ে যাবে, তোমার কাজ কিন্তু আরও বেড়ে যাবে, মানে রান্না করার পরে। সেই জন্য একটু ধীরে ধীরে রাখতে হবে, মানে একদম গ্যাসটা কমানো না, একদম বাড়ানো না, মিডিয়াম রেখে ওটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, আমি পটলের ওই যেটা আমি পিষিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। দেখো, কিছুটা জল কিন্তু কমে এসেছে, এই জলটা কিন্তু পুরো কমে আসবে। আমি কিন্তু মিডিয়ামে গ্যাসের উনুনটা মিডিয়াম রেখেছি, বেশি জোর দেইনি। জোর দিলে এই যে ফুটুর 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 করছে না, উপরে উঠছে না, বেশি জোর দিলে কিন্তু ছিটাবে। দেখো, মনে হচ্ছে না যে ছিটবে? দেখো কতটা কমে এসেছে, দেখেছো? যখন আমি প্রথম দিয়েছিলাম তখন কীরকম জল ছিল, আর এখন নাড়তে নাড়তে দেখো কীরকম, আরও জল কিন্তু কমবে বন্ধুরা। আর এই পটলের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে, যা লাগে না, এর উপরে যদি গরম ভাতে পটলের ভর্তা নিয়ে ওর উপরে যদি
খাঁটি সর্ষের তেল নেওয়া যায় না, যেটা এই ঢাং বানানো সর্ষের তেল বলে, যেটাকে পিওর সর্ষের তেল বলে, ওই যদি একটু তুমি ছড়িয়ে দিতে পারো না, কি খেতে লাগে বন্ধুরা, সে বলার মতো না। আমার তো খুবই ভালো লাগে। আর এই গরম ভাতের সঙ্গে এটা খেলে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, লাস্টে একটু দেখো চিনি দিলাম, একটু ম্যানেজ করার জন্য চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম, আর একটু হিং দিলাম। হিংটা তো মাস্ট দিতেই হবে, গরম মশলা অল্প দিলেও হবে, আবার না দিলেও হবে, কিন্তু হিংটা দিতে হবে। হিংয়ের যে গন্ধটা যা লাগবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু পটলের ভর্তা হয়ে গেছে, দেখছো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমাকে বন্ধু করোনি, অবশ্যই বন্ধু করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমিও পুরনো বন্ধু, তারা তো এই ভিডিওটা দেখবে সেটা আমি জানি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।